আন্তর্জাতিক স্তরে একের পর এক সাফল্য পেয়েছেন, কঠিন বাধা অতিক্রম করে জয় করেছেন পঞ্চ সিন্ধু। এবার নতুন সম্মান পেতে চলেছেন সেই সায়নী দাস। জাতীয় পুরস্কার তুলে দেওয়া হবে কালনার এই সাঁতারুর হাতে। ভারত সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড 2023 পেতে চলেছেন বাংলার মেয়ে সায়নী। আগামী 17 জানুয়ারি তার হাতে এই সম্মান তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সায়নী দাস সপ্ত সিন্ধু পার করার লক্ষ্য নিয়ে গত বছর নিউজিল্যান্ডের কুইক স্ট্রেট চ্যানেল পার হন। সায়নী ইতিপূর্বে 2017 সালে ইংলিশ, 2018 সালে অস্ট্রেলিয়ার রুটনেস্ট এবং 2019 সালে আমেরিকার ক্যাটালিনা চ্যানেল জয় করেন। এই চ্যানেলগুলি জয়ের পর 2022 সালে হাওয়াই দ্বীপপুঞ্জের 44 কিলোমিটার দীর্ঘ মলকাই চ্যানেল জয় করেন। পরের লক্ষ্য জিব্রাল্টার চ্যানেল। অ্যাওয়ার্ড মানি হিসাবে সায়নী পাবেন 15 লক্ষ টাকা। এদিন সায়নী বলেন, 19 বছরের লড়াইয়ের স্বীকৃতি মিলল। অনেকে এমন চ্যানেল জয়কে ব্যক্তিগত অ্যাচিভমেন্ট বলেন, কিন্তু এটা ব্যক্তিগত অ্যাচিভমেন্ট নয়, দেশের জন্য উৎসর্গীকৃত। পরবর্তী সময়েও দেশের জন্য চ্যানেল জয় করবেন বলে জানান সায়নী। সপ্ত সিন্ধুর পর পঞ্চ সিন্ধু জয় করে ফেলেছেন সায়নী। তিনি এশিয়ার প্রথম মহিলা যিনি সপ্ত সিন্ধুর 5টি চ্যানেলই জিতেছেন। মেয়ে জাতীয় পুরস্কার পাচ্ছে শুনে অত্যন্ত খুশি বাবা রাধেশ্যাম দাস। কানলার মেয়ে সায়নী জানাচ্ছেন, পুরস্কার নেওয়ার জন্য তার সঙ্গে থাকবেন বাবা ও মা। 15 জানুয়ারি পুরস্কার বিতরণের রিহার্সাল হবে। 14 জানুয়ারি দুপুরের পর তাদের পৌঁছে যেতে বলা হয়েছে। উল্লেখ্য, বুধবার কেন্দ্রীয় সরকারের যুবা কার্যক্রম ও খেল মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি মাধবী মোহন সায়নীকে মেল করে পুরস্কারের কথা জানান। ইতিমধ্যেই পরবর্তী লক্ষ্য নিয়ে ভাবতে শুরু করেছেন সায়নী। এখন তার সামনে লক্ষ্য সুগারু ও জিব্রাল্টার জয়। সায়নী দাস আদ্যন্ত মফস্বলী বাংলার পুকুর, ছোট পুল, খালবিল এবং ভাগীরথীতে সাঁতার কেটে যিনি হয়ে উঠেছেন আন্তর্জাতিক সাঁতারু। অ্যাডভেঞ্চার স্পোর্টসের এক ঝকঝকে উদাহরণ তিনি। সাধারণ ছাপোষা মধ্যবিত্ত পরিবারের সায়নী ইংলিশ চ্যানেল থেকে শুরু করে করেছেন 5 চ্যানেল জয়ের রেকর্ড। এই কঠিন যাত্রায় তার পথপ্রদর্শক অবশ্যই তার বাবা ও মা। পাশাপাশি সাধারণ মানুষের সাহায্যের কথা বলতে ভোলেননি তিনি আরও জানান, আন্তর্জাতিক মঞ্চে প্রতিযোগিতার জন্য প্রয়োজনীয় পরিকাঠামোর অভাব একটি বড় সমস্যা। এর জন্য তিনি সরকারের সক্রিয় ভূমিকার আহ্বান জানান। তার মতে, অ্যাডভেঞ্চার স্পোর্টস প্রকৃতির সঙ্গে একাত্মতা বাড়ায়, মানসিক শক্তি যোগায়। তিনি মনে করেন, নতুন প্রজন্মের শিশুদের মোবাইলে আসক্তি বাড়ছে। তাদের সাঁতার সহ অন্যান্য খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো উচিত। এর ফলে তারা শুধু শারীরিকভাবেই নয়, মানসিকভাবেও সুস্থ থাকবে। আর্থিক প্রতিবন্ধকতার হার্ডলস পেরিয়ে মুকুটে আরও একটি পালক যোগ করতে চান সায়নী। তার চোখ এখন সামনে রয়েছে, সাথে রয়েছে বাবা মা ও দেশবাসীর আশীর্বাদ এবং অদম্য আত্মবিশ্বাস। এটা আমি প্রথম থেকে ভেবে রেখেছিলাম, যদি উৎসর্গ করতে হয় তো আমি করব পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যারা লড়াইয়ের ময়দান ছেড়ে কোনোদিন যায় না, যারা সবসময় লড়াই করে, সেটা ছেলে হোক মেয়ে হোক, কোনো জেন্ডার নয়, কোনো রেস নয়, কোনো স্কিন কালার নয়। আমি তাদেরকে উৎসর্গ করব যারা ফাইট করে। জাতীয় পুরস্কারে একটা মাত্রাই আলাদা, যেটা মনে হয় সবাইকে আরও নতুন করে উজ্জীবিত করতে পারে। তো সায়নীকেও সেটাই করবে। তো আমি কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না, এত আনন্দিত। আনন্দ সংবাদ 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।